এই তো আমি এখান থেকে বসতাম না, এখানে তা বন্ধুরা আমরা এখন চাচ্ছে এসেছিলাম। তা দেখো ছেলে এসছে, দাদা এসছে, সব ব্যস্ত ফটো তোলা নিয়ে। আর এখন হচ্ছে বাড়ি যাচ্ছি, হয়ে গেছে। তা দেখো আজকে সকাল মানে 2 বাজে হলো, এখনো রোদ বেরোয়নি। আজকে আমরা 3 জন এসেছি। দেখো টাকা টাকা তো। তা বন্ধুরা আজকে অনেক ভোরবেলা গেছিলাম। তা 6:30টার সময় উঠে রেডি টেডি হয়ে গেছিলাম। তা আজকে হচ্ছে খ্রিসমাস, ওই জন্যই গেছিলাম মানে চার্চে। তা চার্চের থেকেই বাড়ি এসেছি। তা আমরা সেরকম সাজাইনি, সামান্য একটু সাজিয়েছি বেলুন টেলুন দিয়ে। ওই যে উপরে দেখো ওইদিকে সব সাজিয়েছি। কিন্তু আর দুঃখের বিষয় এই বিছনা টিছনা তোলা হয়নি, কেন ভোরবেলা গেছিলাম ওই জন্য। তা এখন সব গুছাবো। তা জামা কাপড় চেঞ্জ করে সব এখন সব কাজ বাজ করে তারপর রান্নার দিকে যাবো। রান্নাও হয়নি, তো ওখানে শুধু কফি আর কেকই খেয়েছি, এইসবই খেয়ে এসেছি। আর এখন বাড়িতে রান্না হবে, তারপর খাওয়া হবে। তা তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তা কী রান্না করবো তোমাদের দেখাবো। আবার ভাই ফোন করেছিল, এখন জানি না ভাই আসবে কি না, আসার কথা বলছিল। এখন ও আবার কাজ করছে, তো এখন বলছে দিদি সুযোগ যদি পায় তাহলে যাবো, নাহলে যাবো না। তাহলে যে দেখিস, তাহলে সেই মতন বলিস। আর আমাদের আজকে যাওয়ার কথা ছিল, আমরা যাব না, কেন আমাদের নেমন্তন্ন পড়ে গেছে পরপর। আমি যে দোকানে সেলাইয়ের কাজ করি সেই দোকানেও নেমন্তন্ন আছে। আর ছেলের হচ্ছে টিউশনের একটা আন্টু নেমন্তন্ন করেছে। নেমন্তন্ন মানে ওর সঙ্গে আমাকেও যেতে বলেছে। তা এইসব জায়গাগুলো কী বলো তো, না গেলেও হয় না। তা ওই জন্য যাবো বলেই বাড়িতে যাইনি। আর বাড়িতে যাব, এইসব ঝামেলাগুলো মিটে যাক। আজকে আর কালকে হচ্ছে নেমন্তন্ন আছে বলে যাবো না বাড়িতে। আর বাড়িতে যাব 2 দিন থাকবো, কেন প্রত্যেক বছরে গিয়ে থাকি, এবারেই মানে এইসবের জন্য আর হচ্ছে না। তো যাবো। তো চলো, দাদা বাজারে গেছে, দাদা বললাম আমি ওখান থেকে বাজার করে নিয়ে আসি। দাদা ওখান থেকেই বেরিয়ে গেছে। আর আমি এখন এইসব বিছনা টিছনাগুলো গোছাবো। তো চলো তোমরা আমার সঙ্গে থেকো। তা বন্ধুরা দেখো এখানে ভাত উপর দিয়েছি, যেহেতু তোমাদের বলেছি যে এসে রান্না করবো। তা দেখো রান্না করার জোগাড় এখন সময় হলো, মানে ঘরের কাজ করছিলাম এতক্ষণ ধরে। আর এখানে দেখো মাংস এনেছে, মাংসটা ধুয়ে রেখে দিয়েছি। আর একটু আলু দেবো, মানে আজ মাংস ভাতই করবো, কেন বলো তো অনেকটা দেরি হয়ে গেছে তো। আর এখানে দেখো ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। তা আজকে এইসবই করবো, মানে এইসবই মানে মাংস আর ভাতই করবো, কেন আর বেগুন ভেজেছি। আর এসে কি বলো তো, এসে খিদে পেয়েছিল, কুকারের মধ্যে একটু চাল, একটু ডাল, আলু ছিল, দিয়ে সিটি মেরে সিদ্ধ সিদ্ধ একটু খেয়ে নিলাম। আর হচ্ছে বেগুন ভেজে নিয়েছিলাম। তা এবার কি বলতো, না খেলেও মানে পারা যাচ্ছে না। আর এখন তো আটা মেখে রুটি করারও কোনো মানে টাইম নেই, মানে কোনো ভালোই লাগছে না, যে এটা শরীরে মানে পেটে বল না থাকলে আর কি করে এ করবো বলো। ওই জন্য খেয়ে নিলাম চটপট করে, সিদ্ধ ভাত একটু খেয়ে নিলাম আলু সিদ্ধ দিয়ে। আর এখন এক তরকারি ভাত, আমার ছেলে আরও বলছে তারপরে এক তরকারি ভাত করবো। আর একটু বেগুন ভাজা আছে, 1 পিস করে রেখেছি, ওই 1 পিস করে বেগুন ভাজা ভাত আর মাংস, এটাই খাবো। হ্যাঁ কি এটাই থাকবে, আর আর কি থাকবে। তা এখন এইসব রান্নাটা করছি, ওই জন্য বন্ধুদেরকে বলে দিলাম। আর সব গুছিয়ে নিয়েছি, এখন রান্না করবো। তা চলো রান্নাটা করে নিই, আবার পরে আসছি। টাটা। তো বন্ধুরা রেডি হয়ে গেলাম। তা বিকেলে একটু দোকানে যাবো। এখন দেখো মানে সন্ধে হয়ে গেছে, 5টা বাজলে অন্ধকার একদম, মনে হচ্ছে কত রাত্রি হয়ে গেছে। তা আমরা যেহেতু দোকানে সব সেলাই করি, তা সেলাই যারা যারা করে তাদেরকে সবাই যেতে বলেছে। তা অনেকে চলে গেছে, আমাকে ফোন করেছিল। তা আমি এখন যাব, বাড়ির একটু কাজ টাজ করে গুছিয়ে উঠতে দেরি হয়ে গেল। তা তাহলে তোমরা যাও, আমি যাচ্ছি। তা আমি এখন যাচ্ছি, আমি রেডি হয়ে গেছি, বেশি দূর না, মানে 5 মিনিটও লাগে না। তা সোজা রাস্তা দিয়ে যাব। তা চলো গিয়ে ঘুরে আসি, তারপরে এসে তোমাদের সঙ্গে গল্প করছি। তা বন্ধুরা দেখো দোকানে গেছিলাম, তার দোকান থেকে আমাদের সব দিয়েছে। আর ছেলের জন্য যেহেতু যায়নি ছেলে, ওই জন্য ছেলের জন্য দিয়ে দিয়েছে। তা দেখো এখানে চানাচুর দিয়েছে, সন্দেশ দিয়েছে, কেক দিয়েছে। আর এটা হচ্ছে কী রে ওর এটা, না না এটা হ্যাঁ ভেজিটেবিল চপ, মনে আসছিল না। আর স্যালাড, লেবু, তো এই দিয়েছে। তা আমরা খেয়েছি, এটা ছেলের জন্য নিয়ে এসেছি, খাবি তো? বুঝলি বাবা, কী কর দেখি, তখন এমনি হয়ে গেছে নাকি? হুম হুম। তো চলো তোমরা দেখো, তোমরা তো আর ফোন থেকে খেতে পারবে না বলো, তোমরা দেখতেই পারবে। তা চলো আমরা খাই, মানে আমি খেয়েছি, ছেলে খাবে।